হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনুরাধা আবারও এসে গেছি। আজকে করব পমফ্রেট মাছ, একটু অন্যরকমভাবে করব। তার জন্য মাছগুলো নুন হলুদ মেখে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত একটু ভেজে নেব, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে ভেজে আমি এটা হামানদিস্তায় গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সিতে করে নিতে পারো। এদিকে আরেকটা মশলা করে নেব, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এটা মিক্সিতে বেটে নেব। মাছগুলো ভেজে নিচ্ছি, একটু হালকা করেই ভাজবো। মাছ ভাজা তুলে নিয়ে সেই তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব ছোট্ট একটা পেঁয়াজ, খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব সেই আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেব লবণ আর হলুদ। দিয়ে এটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, আমি খুব কম তেল দিয়েছি, কম তেল স্বাস্থ্যের পক্ষে ভালো। এবারে দিয়ে দেব জল, আমি একটু পাতলা ঝোল করব, তার জন্য একটু বেশি জল দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। এবার এটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলোও আমি দিয়ে দিয়েছি। সব সময় রিচ খেতে ভালো লাগে না। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এতে কোনো শুকনো লঙ্কা দেইনি। তোমরা চাইলে কালারফুল করতে চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। এবারে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে ফুটতে দেব। দেখো ফুটে উঠেছে, প্রায় হয়ে গেছে। এবারে দিয়ে দেব সেই সর্ষে আর পোস্ত যে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ফুটতে দেব। সব সময় একরকম রান্না ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকম রান্না করলে খেতে ভালো লাগে। এবারে ফুটে উঠেছে, এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের সর্ষে পোস্তর পাতলা ঝোল। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।